এটি হলো সেই গাড়ি যেটি হলো প্রত্যেকটা ইয়ং জেনারেশনের একটি ইমোশন, একটি ভালোবাসা এবং স্বপ্ন, যেটির নাম হলো ইয়ামাহা R15। আর আজ নিয়ে চলে এসেছি 2025 মডেলের একটি হোয়াইট কালার ইয়ামাহা R15, যেটি একটি ফেয়ারিং গাড়ি। আর এই গাড়িটার মধ্যেই 2025 মডেলে কি আপডেট আছে সেটাই কিন্তু দেখব। আমরা এত কিছু না জেনে শর্টে একটি কথাই জানি, সেটি হলো এই গাড়িটা আদৌ আগের যে মডেলটি ছিল 2024-এ, মানে একই মডেল, এই মডেলটির মধ্যে কি নতুন ফিচার্স কোম্পানি অ্যাড করেছে, এক কথায় আমরা সেগুলোই জানবো এবং এর যে রাইডিং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুনবার এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন। আরেকটি কথা, ভিডিওটি শুরু করার আগে এই পুরো ভিডিওটি কনসার্ট করছে স্বপ্নপুরী অটো সেন্টার, যেটি একটি মাল্টি শোরুম। আর এই শোরুমে এখন ঈদ উপলক্ষে নানা ধরনের নানা রকম গাড়িতে কিন্তু অফার চলছে। তাই আজই আসুন এই স্বপ্নপুরী অটো সেন্টারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে চলে আসতে পারেন স্বপ্নপুরী অটো সেন্টারে, আর আপনার স্বপ্ন সত্যি করতে পারেন খুব সহজেই। অলরাইট, তো প্রথমে আমরা কথা বলবো ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে। তো ইঞ্জিনটি হলো 155 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন, যেটি কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে 18.33 bhp এবং 10,000 rpm, এবং যেটি ম্যাক্সিমাম টর্ক যেটি জেনারেট করতে পারে 13.1 নিউটন মিটার এবং 8500 rpm। সাথে পাবেন 6 ম্যানুয়াল গিয়ার বক্স। তো দ্বিতীয় যেটি দেখবো সেটি হলো লুকটি। তো লুকটি কিন্তু পুরোপুরি একটি স্পোর্টি লুক প্রেজেন্ট করছে ইয়ামাহা তরফ থেকে। আর এই পুরো গাড়িটা কিন্তু হোয়াইট কালার এবং অরেঞ্জ এবং ব্ল্যাকের কম্বিনেশন করে কিন্তু এই গাড়িটি তৈরি করা হয়েছে। এই সাইডে যে স্টিকারটি দেখতে পাবেন সেটি কিন্তু অ্যাশ কালার এবং অরেঞ্জ কালার কিন্তু সংমিশ্রণে এই যে গ্রাফিক্সটা আছে যেটি R15 এবং যেটি ভার্সন 4, তো এটি এই গ্রাফিক্সটাতে লেখা আছে এবং এইখানে একটি ফিউল ট্যাঙ্কের উপরে একটি ব্যাচিং করা আছে ইয়ামাহার তরফ থেকে। এবং আমরা যদি ফ্রন্টের দিকে লক্ষ্য করি, ফ্রন্টে কিন্তু একটি উইন্ডশিল্ড দেওয়া হচ্ছে যেটি কিন্তু ট্রান্সপারেন্ট। আর সামনে যে ভাইজারটি ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু পুরোপুরিভাবে হোয়াইট কালার ব্যবহার করা হচ্ছে এবং এই যে সাইডে এইখানে কিন্তু R15 লেখা আছে। এবং এই সাইডে যদি আমরা দেখি এই সামনের দিকটাতে, তো সামনের দিকটাতে দুটি DRL দেয়া আছে এবং মিডিলে যেটি আছে সেটি হলো একটি প্রজেক্টর হেডল্যাম্প। আমরা যদি এই নিচের দিকে দেখি একদম ইঞ্জিনের সামনেটায়, তো এই জায়গায় কিন্তু ইয়ামাহার তরফ থেকে ইয়ামাহার একটি ব্যাচিং করা আছে। তো থার্ড নাম্বারে আমরা যেটা দেখবো সেটি হলো টায়ারটি। তো টায়ারটি কিন্তু MRI কোম্পানির টায়ার দেওয়া হচ্ছে এবং সাথে কিন্তু টিউবলেস এবং অ্যালয় হুইল পাবেন। এবং যে টায়ারটি ব্যবহার করা হচ্ছে সেটি 100/80 এবং 17 টায়ার সাইজ, এবং এটি কিন্তু পুরোপুরি একটি বড় সাইজের ভালো একটি টায়ার। এবং ব্রাইবি কোম্পানির কিন্তু এখানে ডিস্ক ব্যবহার করা হয়েছে। এবং সামনে যদি আমরা দেখি তো এইখানে যে সাসপেনশনটি ব্যবহার করা আছে এটি কিন্তু খুবই একটি ভালো মানের সাসপেনশন, যেটি কিন্তু অন্যান্য গাড়িতে আপনি দেখতে পাবেন না। তো একটু প্রাইস যদি উপরের দিকে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই সাসপেনশনগুলো ব্যবহার করা হয়েছে। এবং এই ডিস্ক ব্রেকের মধ্যে আপনি ABS পাবেন, যেটি কিন্তু ডুয়েল চ্যানেল ABS। আর ব্যাক সাইডের দিকে যদি আমি দেখি এইখানে কিন্তু খুব মোটা একটি টায়ার দেওয়া হয়েছে, যেটি কিন্তু আমার গ্রিপের পুরো বাইরে একটি টায়ার। এটির কিন্তু এটিও কিন্তু MRF এর টায়ার, যেটি সাইজ কিন্তু 140/70 টায়ার সাইজ, যেটি কিন্তু খুবই একটি বিগ মাপের টায়ার। এবং এটিও কিন্তু টিউবলেস টায়ার এবং সাথে অ্যালয় হুইল, এবং এইখানেও কিন্তু ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং যেটি কিন্তু ব্রাইবি কোম্পানির ডিস্ক ব্রেক, এবং সাথে কিন্তু এখানেও ABS পাবে। তো এবার যেটি দেখবো সেটি হলো এই যে TFT LED স্ক্রিনটা আছে সেটি। তো চাবিটিকে আমরা অন করার সাথে সাথে এইখানে দেখুন 155 যেটি লেখা উঠলো, এবং এইখানে কিন্তু আপনারা সাইডে যদি ভালো করে দেখেন তো সেই ক্ষেত্রে এই জায়গাটি আপনারা দেখতে পাবেন গিয়ার। তারপরেই আছে কিন্তু RPM এবং টাইমার, যেটি এই কোণে আপনারা টাইমার দেখতে পাবেন, এবং এইখানে ফিউল গেজ এবং ট্র্যাকশন, এখানে ওডোমিটার এবং স্পিডোমিটার এবং কিলোমিটার। তো সব কিছুই কিন্তু এইখান থেকে আপনারা এই যে সুইচটি আছে এইখান থেকে কিন্তু আপনারা টাইপ করে করে আপনারা দেখতে পাবেন। এইখানে যে ABS সিস্টেমটি আছে সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে যেটি আছে সেটি হলো ইঞ্জিন চেক লাইট, এবং এই সাইডে যদি আপনারা লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে আমি চাবিটিকে আর একবার অফ করে অন করব, তো এইখানে দেখুন একটি সিগন্যাল দিচ্ছে যেটি হলো TCS। তো TCS সিস্টেমটা হলো একটি উন্নত মানের সিস্টেম। এবং এই সাইডে যেটি দেখতে পাবেন সেটি হলো SMS অ্যালার্ট, কল অ্যালার্ট এবং টেম্পারেচার। এগুলো কিন্তু এই গাড়ির ডিসপ্লের মধ্যে আপনারা এগুলো দেখতে পাবেন। তো এবার আমরা যেটি দেখবো সেটি হলো এই যে এক্সস্ট আছে, এই এক্সস্টের সাউন্ডটি। তো চাবিটিকে আমি অন করে এইখান থেকে সেলফ যদি দিই তো সেই ক্ষেত্রে দেখবো
তো এই হলো এক্সস্টের সাউন্ড যেটি আমি আপনাদেরকে শোনালাম। তো এবার কিন্তু এই গাড়িটিকে প্রপার আমি রাইড করে দেখাবো। এর রাইডিং করার সময় যে কি কি প্রবলেমের আপনারা সম্মুখীন হতে পারেন, কি কি আপনার সুবিধা হবে, তো সেই জিনিসগুলো আপনি খুব সহজেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে এবং খুব সহজেই কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন। অলরাইট, তো রাইডিং এক্সপিরিয়েন্স কেমন হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো গাড়িটিতে বসে মোটামুটি ফার্স্ট গিয়ার দিয়ে রান করছে। তো মোটামুটি যেটা বুঝতে পারছি অনেকটা গাড়িটিকে কিন্তু ঝুঁকে গাড়িটাকে চালাতে হচ্ছে, আর গাড়িটি চালিয়ে বেশ একটা স্পোর্টি ফিল হচ্ছে। কারণ এটা যদিও এটাই স্পোর্টস গাড়ি, তো সেক্ষেত্রে কোনো কিছু বলারই নেই। তো দেখা যাক কেমন রাইডিং এক্সপিরিয়েন্স হয়, সেটি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গাড়িটি চালিয়ে বেশ ভালোই লাগছে এবং যেটি সাসপেনশনগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু বেশ আরামদায়ক। কারণ একটি যে বাম্পারগুলো আছে রাস্তার মধ্যে সেগুলো কিন্তু কাটাচ্ছি, তো তার মধ্যেই বুঝতে পারছি যে অনেকটাই কিন্তু বেশ আরাম ফিল। বাট একটা বিষয় খুব ভালো লাগছে, যেটি এই গাড়ির ব্রেকিং সিস্টেমটা খুবই কিন্তু কুইকলি রেসপন্স দিচ্ছে এবং খুব কুইকলি কিন্তু ব্রেকিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটি আমার প্লাস পয়েন্ট ভালো আছে। আর গাড়িটিকে আমরা এখান থেকে রাইড করতে করতে যাচ্ছি যেহেতু, তো গাড়িটি এখান থেকে একটু টেনে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পরে আমি আপনাদের সাথে কথা বলছি। তো হর্নটিও কিন্তু খুবই পাওয়ারফুল একটি হর্ন ব্যবহার করা হয়েছে ইয়ামার তরফ থেকে। তো পাওয়ারের দিক দিয়ে ভাই নিশ্চিন্তে, একদম সত্যি অসাধারণ পাওয়ার ভাই, একদম মানে কি বলবো, একটা অন্য লেভেলেরই জিনিস আছে। যখনই এক্সেলেটার দিচ্ছি তখন কিন্তু মুহূর্তের মধ্যে স্পিড নিয়ে নিচ্ছে। ভাই 4টে গিয়ার মারা আছে, যদিও এতে 6টি গিয়ার। তো 4th গিয়ারে মোটামুটি যদি গাড়িটা টানি তো আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কীরকমভাবে। তো একটা বিষয় আরেকটি কথা আপনাদের বলা ছিল, সেটি হলো এই গাড়িটি কিন্তু যখনই আপনি 6টা গিয়ার ব্যবহার করবেন এবং যখনই এইখানে 7000 RPM ওপর কিন্তু চলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটি মানে কি বলবো, যে ইয়ামাহা এটি স্পোর্টস গাড়ি, সেটি কিন্তু তখন আপনারা এই মজাটা বুঝতে পারবেন যে সত্যিই মানে জিনিসটাই পুরো আলাদা, একদম অন্য লেভেলের জিনিস লাগানো আছে ইয়ামাহার তরফ থেকে। তবে ভাই একটা কথা বলি, এই যে হাতের এই যে কনুইগুলো আছে এই জায়গাগুলোতে অনেকটাই কিন্তু সারা বডির প্রেশারটা পড়ছে, কারণ অনেকটাই ঝুঁকে যেহেতু গাড়ি চালাতে হয়। কিন্তু যদি আমি কোমরের কথা বলি, অনেকের ধারণা আছে যে এই গাড়ি চালালে কোমরে অনেকক্ষণ পেন হয়। তো এমনভাবে কিছু বুঝতে পারছি না, কারণ যদিও আমি অল্প একটু রাইড করছি, সেই ক্ষেত্রে না বোঝারই কথা। কারণ ইয়ামাহার এই ভার্সন 4 গাড়ি নিয়ে অনেকে কিন্তু অনেক লং ট্যুর করে। আমার যেটা বিশেষ করে যেটা বারবারই মনে হচ্ছে, হাতে কবজির কাজটায়, ঠিক আছে, তো কবজির কাজটায় খুবই একটু পেন ফিল হচ্ছে। আমি যেহেতু গাড়িটা বেশি রাইড করিনি, হয়তো 2-3 কিলোমিটার হয়তো রাইড করে আসছি, সেই জায়গায় দেখতে পাচ্ছি যে একটু পেন ফিল হচ্ছে হাতের মধ্যে। তো এটি আমি একটি মার্কেটের মধ্যে আছে, তো মার্কেট থেকে বেরিয়ে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। সত্যিই ভাই আলাদা লেভেলের জিনিস আছে, যখন টানছি মানে কোনো কথা হবে না এখানে। আর পাগল করা কিন্তু এর রান স্পিড দিচ্ছে, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ।
মানে সত্যি ইয়ামা একটা এত বড় কোম্পানি, তার গাড়ি যেহেতু ইয়ামা, অনেকই কিন্তু নাম আছে, কারণ ইয়ামা সত্যি একটা অন্য রকম অনুভূতি আছে। তবে ভাই গাড়িটিকে কিন্তু সত্যি চালে কিন্তু আলাদা লেভেলের মজা। মানে যার হাতে যখন থাকবে তখন যেন মনে হবে যে রকেট চালাচ্ছি ভাই, মোটর সাইকেল নয় ভাই। এত খারাপ রাস্তাতে মানে তবু এই যে আমি বলছিলাম না, সাসপেনশনগুলো এত সুন্দরভাবে কাটিয়ে চলে যাচ্ছে যেন মনেই হচ্ছে না যে আমি বাইক চালাচ্ছি, কারণ এর সাসপেনশনগুলোর জন্যই এতটা ভালো একটি সাসপেনশন। তো সেই ক্ষেত্রে এত সুন্দরভাবে ইয়ামা এটিকে দিয়েছে, মানে সাসপেনশনগুলো এত সুন্দর ভালো একটি সাসপেনশন দিয়েছে। তো অন্য গাড়িতে অন্য কিছু কিছু গাড়িতে এগুলো দেয়া থাকে, কিছু কিছু গাড়িতে এতে আছে, যেমন ইয়ামার MT-15 যে গাড়িটি, তাতেও কিন্তু এই একই সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ভাই আলাদা লেভেলের মজা, ভাই আলাদা লেভেলের মজা সব গাড়ি। সত্যি বলতে যারা রাইড করে তারা বুঝতে পারে যে কেন আবার দেখতে গেলে এই গাড়িগুলো শুধু আমরা কেন, অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের কিন্তু এই স্পোর্টি গাড়িগুলোই কিন্তু পছন্দ, আর তারা কিন্তু এক চান্সে এই গাড়িগুলো দেখে কিন্তু নামগুলো বলে দিতে পারবে যে এটা ইয়ামার R15 মোটরসাইকেল। তো মানে বাচ্চা থেকে বড় যেগুলো যারা ইয়াং জেনারেশনের আছে, যারা আমার সমতুল্য বয়স আছে, তো তাদেরও কিন্তু এই গাড়িটিকে বেশ পছন্দ। আর পছন্দ হবেই বা হবে নাই বা কেন, এত সুন্দর যদি সিস্টেম এবং এত সুন্দর সব কিছু যদি দেয়া হয়, সেই ক্ষেত্রে ভাই গাড়িতে চালিয়ে ভাই মজা পাওয়া যাবে। ও ভাই রকেট রকেট ভাই রকেট ভাই, খুব সুন্দর কিন্তু গাড়ি, গাড়ি যাই পায় বললো। কিন্তু ভাই একটা আমি যেটা প্রবলেম বারবার বলছি, বারবার ফেসও করছি, সেটি হলো আমার যে হাতের কবজির মধ্যে একটি কিন্তু পেন ফিল হচ্ছে, কারণ অনেকটাই ঝুঁকে গাড়ি চালাচ্ছি, আর সেই ক্ষেত্রে কিন্তু কোমরের উপর সত্যি কথা বলতে কোনো রকম এফেক্ট পড়ছে না, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু অনেকে জানে যে নিচু হয়ে গাড়ি চালাতে হয়, সেই ক্ষেত্রে হয়তো কোমরের মধ্যে পেন ফিল হবে, তো সেইখানে হচ্ছে না, কিন্তু হাতের মধ্যে পেন ফিল হচ্ছে খুব ভালো রকম, সেটা ভালোই বুঝতে পারছি। যদিও 5-7 কিলোমিটার মতো আমি গাড়ি চালিয়ে অতিক্রম করে চলে এলাম, তো সেই জায়গাতে হাতের মধ্যেই পেন ফিলটা বুঝতে পারছি, কিন্তু কোমরে কোনো রকম বুঝতে পারছি না। শুধু একটি মাত্র আমি কিন্তু রাইড করে প্রবলেম ফিল করছি, সেটি হলো যে আমার যেটা রাইড করে যে এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটাই আমি বলছি আপনাদেরকে, একদম পুরো রিয়েল কথা। তো যারা এই গাড়িটিকে নেবেন ভাবছেন, যাদের মধ্যে প্ল্যানিং করা আছে যে এই গাড়িটি আমার লাগবে, তো সব থেকে আমি বলবো যে এই গাড়িটি যদি আপনারা নেন, তো অল্প যদি আপনারা রাইড করেন, সেই ক্ষেত্রে আমি বলবো সব ঠিকঠাকই আছে। আর শুধু একমাত্র হাতের কবজির মধ্যেই একটা পেন ফিল হচ্ছে, বাকি কিন্তু অলওয়েজ বডি ঠিকঠাক আছে। কারণ অনেকে হয়তো বলে যে এই প্রবলেম ওই প্রবলেম, কিছু ভাই প্রবলেম নেই সত্যি কথা বলতে। শুধু এই হাতের মধ্যে ওইটা যদি এটা যদি তুমি ভাই মেনে চলো যে ও হাতে সামান্য পেন ফিল হলেও কোনো কিছু যায় আসে না, তো সেই ক্ষেত্রে বলো ভাই তুমি অবশ্যই এটাকে চয়েস করেছো যেহেতু, অবভিয়াসলি এটাকে পারচেস করতে পারো। একটা লিমিট থাকে, তো লিমিট ক্রস করলে সেই জায়গায় তো বাড়াবাড়ি ভাই হবে। তো গাড়িটাতে আমি যদি তো মোটামুটি সব কিছু অলওয়েজ ওকে আছে এই গাড়ির মধ্যে, আমি যেটা রাইড করে যেটা বুঝতে পারছি। সত্যি ভাই কিন্তু 6 নাম্বার কি আর ভাই, অসাধারণ অসাধারণ ভাই, ভাই পারি না অন্য কিছু। ভাই এতে কিন্তু ট্রাকশন কন্ট্রোল আছে, যার কারণে কিন্তু গাড়িটা
এত স্মুথ এবং খুব কুইকলি কিন্তু ব্রেকিং হচ্ছে। তো আমি বলবো অবভিয়াসলি এটা একটি ভালো গাড়ি। তো বাড়ির পথে চললাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুনবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের এই রিলেটেড ভিডিও আপনারা এখানেই দেখতে পাবেন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে।